কয়েকদিন ওয়েদার আমাদের রাজ্যের উপর দিয়ে মৌসুমী হ্যাঁ, এখন অক্ষরেখা আমাদের মৌসুমী পশ্চিমবঙ্গে সফর অক্ষরেখা করছে। আমাদের রাজ্যের উপর আর তার দিয়ে সঙ্গে সঙ্গে স্বাভাবিক একটা স্থানে রয়েছে। আমাদের আর ঝাড়খণ্ড এবং স্বাভাবিক সংলগ্ন কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও সম্ভাবনা আগামী রয়েছে। কয়েকদিন রয়েছে। সেখান থেকে একটা দক্ষিণবঙ্গের অক্ষরেখা জেলাগুলিতে হিমসাগর প্রায় অক্ষরেখা সব জায়গাতেই এই হালকা বরাবর থেকে চলে মাঝারি যাচ্ছে। এগুলো বৃষ্টিপাত একটু হবে হবে, তার আমাদের সঙ্গে ভারী বৃষ্টিপাতও উত্তরবঙ্গে আগামী 3 দিনে আগামী 24 কিছু ঘন্টার কিছু মধ্যে জেলায় 1-2 জায়গা করে হতে ভারী পারে। থেকে অতি ভারী যেমন বৃষ্টি আমাদের বিক্ষিপ্ত আগামী ভাবে 24 1-2 জায়গায় ঘন্টায় করে হওয়ার সম্ভাবনা দক্ষিণ থাকছে। চব্বিশ পরগনা, পূর্ব হালকা থেকে পশ্চিম মাঝারি মেদিনীপুর, বৃষ্টিপাত সব জেলাতেই নদিয়া, হওয়ার মুর্শিদাবাদ, সম্ভাবনা বীরভূম, রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া, বেশি সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। পশ্চিম বর্ধমান আর ভারী এবং বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে 4 সেন্টিমিটার 1-2 থেকে জায়গা 1 করে ভারী সেন্টিমিটার বৃষ্টিপাত পর্যন্ত। হওয়ার সম্ভাবনা বাকি সব রয়েছে। জেলাতেই 1-2 জায়গায় এবং করে হতে পারে। আগামীকালও তাই, আর আগামীকালও দক্ষিণবঙ্গের সব ক্ষেত্রেও জায়গাতেই আমাদের সব দক্ষিণবঙ্গের হালকা জায়গাতেই থেকে হালকা মাঝারি থেকে বৃষ্টিপাত মাঝারি হওয়ার বৃষ্টিপাত সম্ভাবনা, হওয়ার তার সঙ্গে সম্ভাবনা 1-2 থাকছে। জায়গায় তার ভারী সঙ্গেই বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ চব্বিশ পূর্ব পরগনা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম, নদিয়া, পূর্ব উত্তর পশ্চিম চব্বিশ পরগনা বর্ধমান। এবং তার দক্ষিণ পরের চব্বিশ দিনই পরগনার 1-2 জায়গায় আহ, ভারী বৃষ্টিপাত যেটা হতে রয়েছে পারে। সেটা হচ্ছে পূর্ব তাই পশ্চিম কলকাতার মেদিনীপুর, পার্শ্ববর্তী অঞ্চলে ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, নর্থ সাধারণত মেঘলা উত্তর দক্ষিণ আকাশই চব্বিশ থাকবে। পরগনা। 1-2 এইভাবে হালকা আমাদের থেকে আগামী মাঝারি 3 দিন বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সমস্ত থাকছে। জায়গাতেই হালকা থেকে মাঝারি আগামীকালও তাই, বৃষ্টিপাত হওয়ার তার পরের সম্ভাবনা দিনও থাকছে, তাই। তার সঙ্গে কলকাতাতে ভারী এখন বৃষ্টিপাত 1-2 এরকমই জায়গায় হওয়ার আবহাওয়া সম্ভাবনা চলবে। রয়েছে। আর আর সর্বোচ্চ উত্তরবঙ্গের তাপমাত্রা ক্ষেত্রে আগামী যেমন 4 আমাদের দিন 30 থেকে পর্যন্ত 32 মধ্যে থাকছে ভারী সেরকমই বৃষ্টিপাতের কোনো থাকবে। সতর্কতা নেই, সর্বনিম্ন তবে তাপমাত্রা 27 বজ্রবিদ্যুৎ থেকে সহ 28 মধ্যে থাকবে। গর্ভমেঘ সঞ্চার হয়ে এখন হালকা আমাদের থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই মনসুনের হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আগামী বর্ষাকালের 4 দিন পর্যন্ত। বৃষ্টিপাতের যেটা আজকে আমাদের 22 থেকে পরিসংখ্যান 22, 23, তাতে আজকে 25 পর্যন্ত পর্যন্ত, মানে প্রথম 26 জুলাই থেকে উত্তরবঙ্গে জুন কিছুটা থেকে আজকে বৃষ্টিপাত সামান্য 2 একটু জুলাই বাড়তে পারে। পর্যন্ত সেক্ষেত্রে 1-2 জায়গায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাতের স্বাভাবিক সতর্কতা আমাদের রেঞ্জে রয়েছে। রয়েছে। যেমন 26 তারিখে 400 রয়েছে মিলিমিটার জলপাইগুড়ি, বৃষ্টিপাত রয়েছে। আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাতে। 461 তারপরে মিলিমিটার দার্জিলিং, স্বাভাবিক জলপাইগুড়ি, রেঞ্জের আলিপুরদুয়ার, পর্যন্ত কোচবিহার, হয়। মানে উপরের মূলত নেগেটিভ আমাদের দিকে রয়েছে যেটা উপরের স্বাভাবিক 5টা রেঞ্জের জেলাতে। 10% কম। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 3 দিনের পরে স্বাভাবিক ভারী রেঞ্জের বৃষ্টিপাতের মধ্যে আছে, সতর্কতা কিন্তু নেই, তবে অনেক 35 জায়গাতেই রয়েছে। হালকা থেকে এখানে মাঝারি বৃষ্টিপাত 935 মিলিমিটার এটা বৃষ্টিপাত চলতে রয়েছে, থাকবে। 843 মিলিমিটার কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা স্বাভাবিক বলা হচ্ছে, কলকাতাতে হয়ে থাকে। সাধারণত মেঘলা কলকাতাতে আকাশেই থাকবে আগামী আমাদের 3-4 দিন স্বাভাবিক পর্যন্ত। এবং রেঞ্জে আছে, আগামী কিন্তু 3-4 দিন বাস্তবিক সাইডে পর্যন্ত প্রতিদিনই 1-2 পশলা করে 32% হালকা থেকে পজিটিভ, মাঝারি 599 বৃষ্টিপাতের মিলিমিটার রয়েছে, সম্ভাবনা থাকছে। 526 তাপমাত্রা মিলিমিটার এখন আমাদের স্বাভাবিক স্বাভাবিক। স্বাভাবিক থেকে এই 1-2 হচ্ছে ডিগ্রি উত্তরবঙ্গে আমাদের নিচে বৃষ্টিপাতের রয়েছে তীব্রতাটা সর্বোচ্চ তাপমাত্রা, যেহেতু কিছুটা কমবে। সাধারণত মেঘলা তবে আকাশ ভারী থাকছে বৃষ্টিপাত এবং আগামীকালও সেটাই 1-2 থাকার জায়গায় থাকতে সম্ভাবনা পারে। আগামী 3 দিন পর্যন্ত জলপাইগুড়ি, রয়েছে। কালিম্পং, এই মালদা, হচ্ছে, মুর্শিদাবাদ জেলায়। এখন আমাদের তারপরে আর কোনো সতর্কতা 22 নেই। তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে।